নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেছে। কয়েকজন প্লেয়ারের কিন্তু অফিসিয়াল সিগনেচারের খবর আমরা রীতিমতন পেয়ে গেছি। এখনও উইন্টার ট্রান্সফার উইন্ডো বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। তো তার মধ্যে কোন কোন প্লেয়াররা দল পরিবর্তন করতে চলেছে, ইস্টবেঙ্গলেরই বা খবর কি, তারা উইন্টারে কীরকম কাজ করছে, কোন কোন প্লেয়ার আসতে পারে ইস্টবেঙ্গলে, সেই নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিওতে সকলে কিন্তু একটা করে লাইক করে দিও। লাইকের আজকে কিছু টার্গেট রাখছি না, কিন্তু তোমরা জানি সকলেই লাইক একটা করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমাদের জাতীয় দলকে নিয়ে কথা বলি, তো জাতীয় দলের কিন্তু এএফসি এশিয়ান কাপের ম্যাচ রয়েছে, তোমরা সকলেই জানো। 13 তারিখ আমাদের প্রথম ম্যাচটা রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে, কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তো তোমরা সকলেই জানতে চাইছিলে যে এই ম্যাচটা লাইভ কোথায় দেখতে আমরা পাবো। তো টিভিতে কিন্তু তোমরা স্পোর্টস 18 নেটওয়ার্ক চ্যানেল থেকে দেখতে পারবে, এবং মোবাইলে সম্পূর্ণ বিনামূল্যে জিও সিনেমা থেকে দেখতে পাবে। তো অফিসিয়াল আপডেট এসে গেছে, ফেসবুক পেজেও শেয়ার করে দিয়েছিলাম। তো যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার আপডেটের খবরের দিকে চলে আসি, তো আমরা রীতিমতন দেখলাম মোহনবাগান সুপার জায়েন্ট কোচ পরিবর্তন করে নিয়েছে। এবার কিন্তু শোনা যাচ্ছে বিদেশিও তাদের পরিবর্তন হতে চলেছে। আর কয়েকটা দিনের মধ্যেই বেশ কিছু চমক আসতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য। এবং যেখানে অ্যান্টোনিও লোপেস হাবাসকে আবার কোচ করে নিয়ে আসা হয়েছে, কোচের আসতে একটু সময় লাগবে, একটু ভিসা সমস্যার প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে প্রথম ম্যাচটা হয়তো মিস করলেও দ্বিতীয় ম্যাচ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে, অর্থাৎ সুপার কাপের দ্বিতীয় ম্যাচ থেকে। তো এই কটা দিন কিন্তু নতুন কোচ আসছে না, নতুন কোচে আসতে একটু দেরি হবে, তোমরা অনেকেই জানতে চাইছিলে। তো এবার যদি আমরা সরাসরি চলে আসি একটু ট্রান্সফার আপডেটের দিকে, প্রথমেই যদি আমরা একটুখানি বেঙ্গালুরু এফসির দিকে তাকাই, তো বেঙ্গালুরু এফসি তো তারা রীতিমতন কোচ পরিবর্তন করে নিয়েছে, এবং তাদের ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল যে এই বেঙ্গালুরু কিন্তু তাদের বেঙ্গালুরু নয়, দলকে পুরো পরিবর্তন করতে চাইছে। তো উইন্টারেই কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে। কারণ আমরা যদি বেঙ্গালুরুর দিকে তাকাই, 31 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার কার্টিসম্যানকে কিন্তু অনেক আশা নিয়ে আসা হয়েছিল যে ভালো সার্ভিস পাবে, কিন্তু কার্টিসম্যানের কাছ থেকে সেরকম সার্ভিস পাওয়া যায়নি। এখনও পর্যন্ত 8টা ম্যাচে মাত্র 2টো গোল করেছে, এবং গোলের কাছে যে যাচ্ছে, সুযোগ নষ্ট করছে সেরকম নয়, গোলের কাছাকাছি কিন্তু তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। পারফরমেন্স খুবই খারাপ, সেই কারণে কিন্তু কার্টিসম্যান তাকে ছাড়তে চাইছে বেঙ্গালুরু এফসি, এবং তার পরিবর্তে কিন্তু একজন ভালো মানের বিদেশি প্লেয়ারকে তারা নেওয়ার চেষ্টা করছে। এবং সেই প্লেয়ারটা হচ্ছে আই লিগের প্লেয়ার, অর্থাৎ ইন্টারকাসির 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মার্কো। তো এই মারিও কিন্তু খুবই ভালো ফুটবল খেলেছে ইন্টারকাসির হয়ে। এখনও পর্যন্ত ইন্টারকাসির হয়ে 9টা ম্যাচ খেলেছে, 3টে গোল, 7টা অ্যাসিস্ট করেছে। তো ধারাবাহিক কিন্তু প্রতিটা ম্যাচেই তার যে ক্লাস, সেই ক্লাস ফুটবল দেখাচ্ছে। এবং তোমাদের সিজন শুরু হওয়ার আগেই বলেছিলাম, ইন্টারকাসির যেরকম বিদেশি প্লেয়ারদের নিয়ে আসছে, তাদের যদি আমরা পরবর্তী সময় আইএসএলে দেখি অবাক হব না। তো এক্ষেত্রে বেঙ্গালুরু এফসি একটা ভালো ইন্টারেস্ট শো করেছে, এই মারিওকে নেবার ব্যাপারে চেষ্টা তারা চালাচ্ছে। যদি তাকে নিতে পারে সেক্ষেত্রে খুবই ভালো। তো মারিও কিন্তু নিজেও আইএসএলে আসতে চায়, তো তার কোনো রকম অসুবিধা নেই। এবার দেখার বিষয় ইন্টারকাসি তাকে ছাড়বে কি না। ছাড়লে একটা ভালো ট্রান্সফার ফি পেয়ে যাবে, এবং তারাও কিন্তু বিদেশি পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। তো দেখা যাক পরবর্তী সিদ্ধান্ত কি নিতে চলেছে ইন্টারকাসি আর বেঙ্গালুরু এফসি। এই প্লেয়ার যদি আইএসএলে আসে, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সাইনিং হয়ে যাবে বেঙ্গালুরু এফসির জন্য। এরপরে যদি একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারের কথা বলি, 23 বছর বয়সী ভারতীয় উইঙ্গারের প্লেয়ার কোমল থাটাল, যে কিন্তু বর্তমানে জামশেদপুর এফসির সঙ্গে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। মার্কেট ভ্যালু মাত্র তার 40 লাখ টাকা রয়েছে। তো একটা সময় এটিকে দলের হয়ে খুব ভালো সময় কাটিয়েছিল, পরবর্তী সময় এটিকে মোহনবাগানের একদমই সুযোগ পেত না, দল পরিবর্তন করে জামশেদপুরে যায়। ওয়েং কোয়েলের সময় কিছুটা সুযোগ পেয়েছিল, কিন্তু আবারও তার ইনজুরি সমস্যায় প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়েছিল, এবং এই সিজনে একদমই গেম টাইমের মধ্যে নেই এই কোমল থাটাল। তো সেক্ষেত্রে কোমল থাটালের একটা ক্লাব পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোমল থাটাল নিজেও চাইছে, এবং বিশেষ করে ওয়েং কোয়েল কিন্তু তার এই পুরাতন প্লেয়ারকে আবারও চাইছে। চেন্নাই এফসি একটা ভালো রকম ইন্টারেস্ট শো করছে কোমল থাটালকে নেবার ব্যাপারে। এবার দেখা যাক, যেহেতু জামশেদপুরের কোচ পরিবর্তন হয়েছে, সে যদি গেম টাইম তাকে দেওয়ার চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে তার থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা না হলে কিন্তু উইন্টারে এই প্লেয়ারকে আমরা চেন্নাই এফসিতে দেখতে পেতে পারি, এরকম একটা হাই পসিবিলিটি রয়েছে। এরপর যদি আমরা তাকাই একটুখানি মুম্বাই সিটি এফসির দিকে,
তো মুম্বাই সিটি এফসির 20 বছর বয়সী ভারতীয় উইঙ্গার বা সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার গুরকিরাত সিং, তো গুরকিরাতও কিন্তু একদমই গেম টাইম পাচ্ছিল না, কিন্তু এই লাস্ট ম্যাচে যেটা মুম্বাই খেললো সেই ম্যাচে কিন্তু গুরকিরাত শেষের দিকে নেমে সুযোগ পেয়েছিল এবং সেখানে গোল করে দেয় এবং গোলটা খুবই ভালো গোল করেছিল। এবং তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলের এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে টার্গেট সেই সামার ট্রান্সফার উইন্ডো থেকে, উইন্টারেও চেষ্টা করা হচ্ছে তাকে নেওয়ার ব্যাপারে, কিন্তু তোমাদের জানিয়েছিলাম একটা সময় যে চেন্নাইন এফসি ভালো রকম কথাবার্তা বলছে এবং চেন্নাইন এফসি নাকি ডিল ডান করে নিয়েছিল, কিন্তু তখন ডিল ডান হয়নি, তোমাদের তখনই বলেছিলাম, কিন্তু চেন্নাইয়ের যে ইন্টারেস্ট রয়েছে সেটা বোঝা যাচ্ছে। তো এই মুহূর্তে বেশ কিছু জায়গা থেকে আপডেট দেওয়া হচ্ছে যে চেন্নাইন এফসি কিন্তু এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে অনেকটাই চেষ্টা করছে এবং যদি তোমরা ট্রান্সফার মার্কেটের দিকেই তাকাও সেক্ষেত্রে তার চেন্নাইন এফসিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি দেখাচ্ছে। তবুও আমি বলবো ট্রান্সফার মার্কেট সর্বদা পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ারকে যে কোনো ক্লাব নিতে পারে, শেষ মুহূর্তে শুধু ব্যাপার। তো ইস্ট বেঙ্গলের এখনও পর্যন্ত যে মিটিংটা বাকি ছিল সেই মিটিং হয়নি কাল পর্যন্ত, আজকে কি হবে জানা নেই, আজকে নতুন কিছু একটা হওয়ার কথা রয়েছে, তো সেটা পরবর্তী সময় জানতে পারলে অবশ্যই জানিয়ে দেব। যদি ইস্ট বেঙ্গল আর কয়েকদিনের মধ্যে এই ডিলটা ডান না করতে পারে তার কিন্তু চেন্নাইন এফসিতে চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আরও একজন ভালো প্লেয়ারকে হারাতে হবে ইস্ট বেঙ্গলকে যদি তাড়াতাড়ি অ্যাক্টিভ না হয়। এরপর আরও একজন নতুন প্লেয়ারকে নিয়ে কথা বলবো এবং এই প্লেয়ারকে নিয়ে মোটামুটি 1 মাস আগে তোমাদের আপডেট দিয়েছিলাম। 23 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং লাইনের প্লেয়ার লালরিনজুয়ালা, বিরাট বড় নাম, শুধু প্রথমটাই বললাম লালরিনজুয়ালা, বর্তমানে সে খেলছে আইজলে আই লিগের হয়ে এবং তার মার্কেট ভ্যালুর উন্নতি হয়েছে, 1 কোটি টাকা তার মার্কেট ভ্যালু হয়ে গেছে। আই লিগে টোটাল 11টা ম্যাচ খেলেছে, 9টা গোল করেছে এবং 1টা অ্যাসিস্ট করেছে। তো এই আইজলের প্লেয়ারকে কিন্তু আইএসএল এর কিছু ক্লাব টার্গেট করেছে, তো শোনা যাচ্ছে নাকি ইস্ট বেঙ্গলেরও কিন্তু নজরে রয়েছে এই আইজলের প্লেয়ার। এবার তার সঙ্গে কোনো রকম প্রস্তাব দেওয়া হয়েছে কি বা তার সঙ্গে নেওয়ার ব্যাপারে কথাবার্তা হয়েছে কি সেই ব্যাপারে এখনও সেরকম স্ট্রং আপডেট বেরিয়ে আসেনি, তবু স্বপ্নময় সরকার সে একটা রিপোর্ট করেছে, সেখান থেকে মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে এই প্লেয়ারের সঙ্গে একটা লিঙ্ক আপের খবর এর আগেও শোনা গিয়েছিল, সেই লিঙ্ক আপটাই হয়তো কিছুটা জোরালো হয়েছে। তো কয়েকটা দিনের মধ্যেই বুঝতে পারবো যে ভারতীয় সেন্টার ফরওয়ার্ড কোনো প্লেয়ার ইস্টবেঙ্গলে আসছে কিনা, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং খুব তাড়াতাড়ি সুপার কাপের অনুশীলনও ইস্টবেঙ্গল শুরু করে দিতে চলেছে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।